তো সরলরেখা আমাদের পরবর্তী টপিক হচ্ছে লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। অর্থাৎ এটা কেমন যে আমাদের একটা সরলরেখা দেওয়া থাকবে এবং একটা বিন্দু দিয়ে বলা থাকবে যে এই বিন্দু থেকে একটা সরলরেখার উপর যে অঙ্কিত লম্ব হবে সেই লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো প্রবলেমটা কিরকম, আমি জাস্ট একটা সরলরেখা চিন্তা করতেছি। এই সরলরেখার আমি নাম দিচ্ছি এবি। তো এবি যদি একটু সরলরেখা হয় এবং যে কোনো একটা বিন্দু, আমি যদি মনে করি যে কোনো একটা বিন্দু সি, তো এখন এই যে সি থেকে আমি এ বি এর উপর যদি একটা লম্ব টেনে দিই তাহলে এই লম্বের যেটা পাদবিন্দু এইটার স্থানাঙ্ক নির্ণয় করা লাগবে। এইটা হচ্ছে আমাদের আজকের প্রবলেম। অর্থাৎ এখানে যদি আমি লম্ব টেনে দিই তাহলে কেমন হবে দেখতে। এই যে এই লম্বটা এ বি কে তো কোন একটা বিন্দুতে কাট করছে, সেই বিন্দুটার আমি সাপোজ নাম দিচ্ছি ডি। তো প্রশ্ন হচ্ছে এই ডি বিন্দুটার স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। তো ডি বিন্দুটার স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব? প্রবলেমটা খুবই সিম্পল। সাপোজ আমি এই বিন্দুটার একটা নাম দিচ্ছি, সি বিন্দুর একটা নাম দিচ্ছি, সেটা হচ্ছে x1, y1। আর এই যে আমাদের এবি যে সরলরেখা ছিল সেই সরলরেখাটাকে আমি ধরে নিচ্ছি সাপোজ যে ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের এবি সরলরেখা। এখন আমাদের তো কনসেপ্ট জানা আছে যে এই যে সিডি সরলরেখাটা এবি সরলরেখার উপর লম্ব। আমি প্রথমে একটু কনসেপ্টটা ক্লিয়ার করি, তারপরে আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করব। তো এই যে সিডি যে সরলরেখাটা সেটা এবি সরলরেখার উপর লম্ব। তো এখন আমাদের যেহেতু এবি সরলরেখা সাপোজ দেওয়া আছে, এটা আমি এমনি ধরে নিচ্ছি, কিন্তু এখানে প্রশ্নে দেওয়া থাকবে এবি সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে। তো আমাদের যে এবি এর সমীকরণ আমি লিখতে পারি যে এবি এর সমীকরণ, এবি সরলরেখার সমীকরণ যেহেতু আমাদের দেওয়া আছে, তাহলে আমাদের কাজ কি হবে? আমাদের কনসেপ্ট হবে যে এবি সরলরেখার সমীকরণ কত? এই যে ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের এবি সরলরেখার সমীকরণ। এখন এই যে সিডি সরলরেখাটা এবি সরলরেখার সাথে লম্ব। তো এখন যদি আমি চাই যে সিডি এর সমীকরণ আমি কত লিখবো, অর্থাৎ সিডি এর সমীকরণ, সিডি রেখার সমীকরণ কি হবে? এই যে সহগদ্বয়কে ইন্টারচেঞ্জ করে দিতে হবে এবং মাঝখানের চিহ্ন চেঞ্জ করতে হবে। তাহলে সিডি এর সমীকরণ কত হবে? সিডি এর সমীকরণ হবে তাহলে বিএক্স প্লাস বিএক্স হবে আর এখানে হবে এ ওয়াই। আর এই যে মাঝখানের চিহ্ন চেঞ্জ বলছি, তার মানে প্লাস ছিল এই জায়গা হয়ে যাবে মাইনাস, এবং একটা নতুন কনস্ট্যান্ট আসবে, সেটা হচ্ছে কে ইকুয়াল টু 0। এটার আমি নাম দিচ্ছি 2 নং সমীকরণ। এখন যদি আমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করি যে এই যে 1 নং, এই যে 2 নং সরলরেখাটা আবার কোন বিন্দুগামী? এই যে এটা x1 y1 বিন্দুগামী। তো আমাদের পরীক্ষায় তো এগুলো সুন্দর মান দেওয়া থাকবে, তাই না? যে 1 2 বা 3 5 এরকম মান দেওয়া থাকবে। তো আমি এই মান দ্বারা যখন এই 2 নং রেখাকে স্যাটিসফাইড করায় দিব, তখন আমার কে এর ভ্যালুটা পাই যাব। আর কে এর ভ্যালুটা যদি আমি পাই তাহলে আমাদের 2 নং রেখাটাও কমপ্লিট। অর্থাৎ 2 নং রেখা কমপ্লিট বলতে আমাদের কাছে তাহলে এ বি এর সমীকরণ আমাদের হাতে আছে, যেহেতু এটা অলরেডি দেওয়াই আছে, এবং আমরা তার সাথে লম্ব রেখার কনসেপ্ট থেকে আমরা সিডি রেখারও সমীকরণ বের করতে পারবো। তাহলে এখন আমি যদি চিন্তা করি আমার হাতে এখন অ্যাভেলেবল কি কি, আমার হাতে অ্যাভেলেবল আছে হচ্ছে এ বি এর সমীকরণ আমার হাতে অ্যাভেলেবল, ইয়েস অ্যাভেলেবল। আমার হাতে কি সিডি এর সমীকরণ অ্যাভেলেবল? অবশ্যই সিডি এর সমীকরণ আমার হাতে অ্যাভেলেবল আছে। এখন এই দুটি সমীকরণ যদি আমার কাছে থাকে, এখন আমাদের যেটা প্রশ্ন হচ্ছে আমাদের এই যে পাদবিন্দুর স্থানাঙ্ক লাগবে, মানে আমাদের এই ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে একটু যদি ভালোভাবে খেয়াল করি যে ডি বিন্দুটা আসলে প্রডিউস হয়েছে, উৎপন্ন হয়েছে কি ভাবে। এটা আসলে এ বি এবং সিডি রেখার ছেদ বিন্দু। এখন দুইটা সরলরেখার ছেদ বিন্দু আমরা কিভাবে নির্ণয় করতে পারি? সিম্পলি এই দুইটা সরলরেখার সমাধান আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি যে এই দুইটা সরলরেখার সমাধান। এই দুইটা সরলরেখাকে এখন আমাদের সমাধান করতে হবে। এখন সমাধান করার বিভিন্ন প্রসেস আমাদের হাতে আছে, যেমন প্রতিস্থাপন পদ্ধতি আছে, অপনয়ন পদ্ধতি আছে, আর গুণন পদ্ধতি আছে, কিংবা ক্যালকুলেটরও করা যায়। এই দুইটা পদ্ধতিকে, এই দুটি ইকুয়েশনকে সমাধান করলে আমাদের এই যে কাঙ্ক্ষিত যে ডি বিন্দু স্থানাঙ্কটা সেটা আমাদের ক্যালকুলেট হয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আমরা তাহলে একটা প্রবলেমে চলে যাই সরাসরি। যেমন এই প্রবলেমে বলা আছে যে 2, -1 বিন্দু হতে 3x - 4y + 5 = 0 সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখন আমি যদি চিন্তা করি যে আমি জাস্ট একটা সরলরেখা চিন্তা করতেছি, এখানে একটা সরলরেখা জাস্ট এখানে দেওয়া আছে, সাপোজ একটা সরলরেখা। এই সরলরেখার সমীকরণ কত? এই যে আমাদের এটা, অর্থাৎ কত সেটা 3x - 4y + 5 = 0। আর একটা বিন্দু কত সেটা 2, -1। তো আমি ধরে নিচ্ছি যে আমাদের সেটা হচ্ছে এই বিন্দুটা, এ বিন্দু সাপোজ। বা ওটা যদি আমি এ নাম দিতে না চাই তাহলে আমি ওগুলা এইগুলাকে এ নাম দিই, ওটাকে আমি অন্য একটা নাম দিচ্ছি
সাপোজ আমি ওটার সি নাম দিচ্ছি। তো আমার এই যে সরলরেখাটা ছিল ইনিশিয়ালি, এদেরকে আমি নাম দিচ্ছি এ বি। আর আমাদের এই যে বিন্দুটা, এটার নাম আমি সাপোজ দিচ্ছি সি। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত? এই যে দেওয়া আছে প্রশ্নে 2, -1। এখন প্রশ্ন হচ্ছে যে সি থেকে এ বি এর উপর অঙ্কিত লম্ব করতে হবে। তাহলে এখান থেকে সি ডি এর উপর এ বি এর উপর অঙ্কিত লম্বের এই যে পাদবিন্দুর স্থানাঙ্ক, কেয়ারফুল আবারও, এই যে পাদবিন্দুর স্থানাঙ্ক ডি, যেটা এই ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এখন কাজ সিম্পল। আমাদের আগের যে স্লাইডে আমরা যে কনসেপ্ট দেখালাম, সেই কনসেপ্ট অনুযায়ী আমরা ফার্স্টে যে কাজটা করব, ফার্স্টে আমরা সিডি রেখার সমীকরণটা নির্ণয় করে নেব। তো এখানে যেহেতু দেওয়া আছে এ বি এর সমীকরণ কত, এই যে 3x - 4y + 5। আমি জাস্ট এটা একটু লিখে রাখতেছি যে এ বি এর সমীকরণ, এ বি এর সমীকরণ, কারণ এ বি এর সমীকরণের সাথে তো আমাদের সিডি এর সমীকরণ লব। এ বি এর সমীকরণ কত, এই যে 3x - 4y + 5 = 0। সে আমি এটার এক নাম দিচ্ছি। এখন 1 নং এ যেটা লম্ব রেখা, সেটি তোমার সিডি। তো আমি লিখতে পারি কত, যে সিডি এর সমীকরণ। তাহলে সিডি এর সমীকরণ হবে কি, 1 নং এর উপর লম্ব। তাহলে লম্ব হলে কি হয়, যে সহগ দ্বয় ইন্টারচেঞ্জ হবে, মাঝখানের চিহ্নটা চেঞ্জ হবে। তার মানে এবার হয়ে যাবে 4x, আর এখানে হয়ে যাবে 3y, আর একটা আসবে প্লাস কনস্ট্যান্ট k = 0। এটা হচ্ছে আমাদের 2 নং রেখা। এখন এই যে মাঝখানের চিহ্ন আমি কি দেব, এখানে ছিল মাইনাস, এখানে দিব আমি প্লাস। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, লম্ব রেখার সমীকরণ প্রিভিয়াস ভিডিওতে অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো এখন এই যে 2 নং রেখাটা কে তো আননোন, তো আমি কি করব, 2 নং রেখাটা এই যে এ বিন্দুগামী, অর্থাৎ 2, -1 বিন্দুগামী। অর্থাৎ আমি লিখতে পারি যে 2 নং রেখা, 2 নং রেখা কত বিন্দুগামী, 2 নং রেখা হচ্ছে আমার 2, -1 বিন্দুগামী। 2, -1 বিন্দুগামী হলে এটা স্যাটিসফাইড হবে, অর্থাৎ 4 × 2 + 3 × -1 + k = 0। তো এখান থেকে আমি যদি ক্যালকুলেট করে দেখি যে k এর ভ্যালু কত আসে আমাদের, এখানে আসবে 4 × 2 = 8, এখানে আসবে কত, -3, অর্থাৎ এখানে হবে +5। তো এটা এপারে গেলে হয়ে যাবে আমাদের -5। তাহলে ফাইনালি এই 2 নং ইকুয়েশনটা কত, অর্থাৎ সিডি এর সমীকরণটা ফাইনালি কত আসতেছে, সিডি এর সমীকরণটা ফাইনালি আসতেছে যে k এর মান আমরা এখন 2 এ বসাই। k এর মান কোথায় বসাবো, 2 এ বসাবো। k এর মান 2 এ বসাবো। 2 নং সমীকরণটা কত আমাদের, k এর মান যদি 2 নং সমীকরণে বসে, তাহলে আমাদের যেটা পাওয়া যাবে 2 নং সমীকরণ, 4x + 3y এই যে -5 = 0। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সিডি রেখা। এটা আমাদের কোন রেখা, এটা সিডি রেখা। এখন সিডি রেখা আমাদের জানা আছে, এবি রেখাও আমাদের জানা আছে। আমাদের জাস্ট কাজ হবে এই দুইটাকে সলিউশন করতে হবে। এখন এই দুইটাকে সলিউশন আমি কিভাবে করব, আমি 3 নাম্বার দিচ্ছি এটাকে। এই দুটোকে সলিউশন করার পদ্ধতি হচ্ছে আমাদের এই যে 1 নং রেখা আমি জাস্ট অপনয়ন পদ্ধতি করতে পারি। 1 নং রেখার এখানে কত আছে, 3x, আর 3 নং রেখার এখানে কত আছে, 4x। তো 1 নংকে আমি 4 দ্বারা যদি গুণ করি, আর 2 নংকে যদি আমি 3 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমাদের কনসেপ্ট কমপ্লিট হয়ে যাবে। কিরকম, বা আমি যদি চাই যে y কে ক্যান্সেল করবো, তাহলে 1 নং এর এখানে আছে 4, আর 2 নং এর এখানে আছে 3। তাহলে 1 নংকে আমাকে 3 দ্বারা গুণ করতে হবে এবং 2 নংকে 4 দ্বারা গুণ করতে হবে। তো আমি ওই কাজটা করতেছি এখন, যে 1 নংকে আমি 3 দ্বারা গুণ করি। তাহলে আমি 1 নংকে 3 দ্বারা গুণ করলে কেমন হবে, আমি জাস্ট একটু লিখে দিই যে 1 × 3 যোগ অপনয়ন পদ্ধতি আমাদের জাস্ট 2 × 4 করে। তো 1 নংকে যদি 3 দ্বারা গুণ করে আমি লিখি, তাহলে কত হবে, 1 নংকে 3 দ্বারা গুণ করে আমি এখানে লিখবো, তাহলে কত হবে, এখানে হবে হচ্ছে 9x - 12y + 5, অর্থাৎ 5 কে 3 দ্বারা গুণ করলে কত হবে, +15 = 0। এবং 2 নংকে আমি 4 দ্বারা গুণ করব। 2 নং সমীকরণ আমার কোনটা, আসলে 2 না, অ্যাকচুয়ালি 3 নংকে করতে হবে, কারণ 2 নং তো কে আননোন, যে 3 নংটা আমাদের কমপ্লিট ইকুয়েশন। তো 3 নংকে 4 দ্বারা যদি গুণ করি, তাহলে এখানে কত হবে, 16x + 12y মাইনাস কত, মাইনাস হবে 20 = 0। তো এখন এটা আমি যোগ করে দেখি কি অবস্থা হয়। যোগ করলে কিন্তু আমাদের এই যে -12y +12 ক্যান্সেল আউট হবে। এই যে 9x এবং 16x এখানে সবকিছু যোগ বিয়োগ করলে কত হবে, 25x। আর এই জায়গায় যদি লক্ষ্য করি যে 15 এবং -20, তাহলে এখানে হবে হচ্ছে -5, অর্থাৎ এখানে আমার লেখা লাগবে -5। তো -5টাকে আমি একবার ওই পারে দিয়ে দিই, তাহলে কত হবে আমাদের, +5 হবে। তাহলে এখান থেকে কি আমি লক্ষ্য করতে পারি না, যে 25x = 5 যদি হয়, তাহলে এখান থেকে x = কত, এখান থেকে সরাসরি আমি লিখতে পারি, যাতে x = কত, x = আমার হবে ক্যালকুলেশন করলে 1/5। তো এইটা হচ্ছে আমাদের একটা
x এর ভ্যালু, যে x ইকুয়াল টু কত আসলে, x ইকুয়াল টু আসলে আমাদের 1/5। এবার আমার কাজ হবে কি, এবার আমার কাজ হবে এই যে x এর মানটা আমি নিয়ে গিয়ে কোথায় বসাবো, যে কোনো একটা সমীকরণে বসাবো। যে x এর মান আমি কোথায় বসাবো, 1 নং এ বসাই। সাপোজ 1 নং এর x এর মান 1 নং এ বসাই। x এর মান যদি 1 নং এ বসাই, তাহলে 1 নং সমীকরণটা কেমন দেখা যাক। 1 নং সমীকরণটা হচ্ছে 3x, অর্থাৎ 3 ইনটু আমি কত দেব এখন, 1/5 মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল টু কত, 5 ইকুয়াল টু আমাদের 0। এবারে যে -4y কে আমি জাস্ট এক পাশে করতেছি, -4y কে এক পাশে করতেছি, তাহলে এই পাশে কত থাকে, এই পাশে থাকে অনলি 3/5 প্লাস 5 ইকুয়াল টু 4y। এখন যদি আমি এখানে একটু ক্যালকুলেশন দিই, লসাগু করি, তাহলে কত হবে, 5 লসাগু হবে, অর্থাৎ এখানে থাকবে 3 প্লাস কত, 5 5 হবে হচ্ছে 25 ইকুয়াল টু 4y। বা এখন আমি যদি চিন্তা করি যে এই যে 25 এর 3 28 হবে, এবং এখানে হবে আমাদের 20, অর্থাৎ 20y ইকুয়াল টু 28। 20y ইকুয়াল টু যদি 28 হয়, তাহলে এখান থেকে y এর ভ্যালুটা কত হবে, এখান থেকে y এর ভ্যালু আমি যদি ক্যান্সেল আউট করি, তাহলে কত হবে, 7/5 আসবে এখান থেকে y এর ভ্যালু। অতএব y ইকুয়াল টু 7/5, y ইকুয়াল টু 7/5। এইটা হচ্ছে আমাদের x এর ভ্যালু এবং y এর ভ্যালু। এইটুকুই ছিল আমাদের এই যে পাদবিন্দুর কনসেপ্টটা। তাহলে পাদবিন্দুটা আমি ফাইনালি কত আসতেছে, এই যে ভুজ কোটি দুইটাই তো এখন আমার হাতে আছে। পাদবিন্দুর ভুজ কত, 1/5। পাদবিন্দুর কোটি কত, 7/5। তার মানে এই যে ফাইনালি যে আমাদের যে ডি বিন্দুটা চাইছিল তারা, ডি বিন্দুর ভুজ কত, ডি বিন্দুর ভুজ হচ্ছে 1/5, ডি বিন্দুর কোটি কত, এই যে 7/5। তো আশা করি প্রবলেমটা সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও, এবং আরো কোন কোন টপিকের উপর ভিডিও করলে ভালো হয় সেটাও তুমি জানিয়ে দিতে পারো। তো এখানে যে পাদবিন্দুর কনসেপ্টটা, আমাদের জাস্ট কনসেপ্ট হচ্ছে যে যেই সরলরেখা দেওয়া আছে তার লম্ব রেখা সরলরেখার সমীকরণটা আমরা ফার্স্টে ক্যালকুলেট করে নিব, এবং নেক্সট কাজ হচ্ছে এই দুই সরলরেখাকে যদি আমরা সলিউশন করি, সমাধান করি, তাহলে আসলে আমরা এই যে ডি বিন্দু যেটা পাদবিন্দু সেটা কিন্তু ক্যালকুলেট হয়ে যাবে। এখানে হয়তো অনেক ক্যালকুলেশনটা অনেক কিছু আমি জাম্প করেছি, তোমরা একটু ভালো ডিটেলসে করে নিও, যে প্রতিস্থাপন বা অপনয়ন যে কোনো পদ্ধতিতেই কিন্তু করা যাবে এই প্রবলেমটা। জাস্ট এক্স এবং ওয়াই এর ভ্যালু ক্যালকুলেট করলাম আমরা ফার্স্টে, এ বি এর সমীকরণ দেওয়া আছে, সি ডি এর সমীকরণ ক্যালকুলেট করে নিলাম, দেন এই দুটো সমীকরণকে শুধু সমাধান, এইটুকুই হচ্ছে কাজ একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে। তো এই ছিল মোটামুটি এই পাদবিন্দু নির্ণয় সংক্রান্ত প্রবলেম।